আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে তিরামিসু। খুবই মজা এই খাবারটি। ডিম এবং মাস্কারপোনে চিজ ছাড়াই আজকে আমি আপনাদেরকে এই তিরামিসু তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে যেহেতু রোজা আছে, রোজার সময় এরকম একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভালোই লাগে। তা আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি এখানে লেডি ফিঙ্গার বিস্কিট নিয়েছি। আপনারা এখন বাংলাদেশে অনেক ধরনের অনলাইন শপিং আছে, সেখানেও কিন্তু পাবেন। আবার ডিসিসি মার্কেটেও কিন্তু এই লেডি ফিঙ্গার বিস্কিট পেয়ে যাবেন। এখানে আমি ইনস্ট্যান্ট কফি 1 টেবিল চামচ নিয়েছি, চিনি নিয়েছি 1.25 কাপ, তার সাথে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 2 কাপ, দিয়ে এখন ভালো করে এগুলি সবকিছু একসাথে গলিয়ে নেব। চিনি যদি আপনারা একটু কম খেতে চান, সেই ক্ষেত্রে 1.25 কাপের জায়গায় 1/2 কাপ দিয়ে নেবেন। এই কফি কিন্তু এখন একদম গরম, আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে হতে আমরা ক্রিমটা তৈরি করে ফেলি। প্রথমে আমি ক্রিম চিজ নিয়ে নিচ্ছি এখানে 226 গ্রাম। যে কোনো ব্র্যান্ডের ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। হাতের কাছে ফিলাডেলফিয়া ক্রিমটা থাকে, ক্রিম চিজটা থাকে, তাহলে অবশ্যই সেটা ব্যবহার করবেন। আমি ফ্রিজ থেকে বের করেই কিন্তু বিট করে নিয়েছি এবং এই ক্রিম চিজটা আমি 2 মিনিট বিট করার পরে যখন এরকম হয়েছে তখনই চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। চিনিটা হচ্ছে আপনারা গুঁড়া করেও নিতে পারেন, আবার ঠিক এই যেরকম প্যাকেটেও কিন্তু গুঁড়া চিনি কিনতে পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। খুব আস্তে আস্তে আমি বিট করে নিচ্ছি, কারণ চিনিটা দেওয়ার পরে একটু বিট করতে গেলে কিন্তু চিনিটা চারদিকে ছড়িয়ে যায়, সেই জন্য বিটার মেশিনের স্পিডটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে বিট করে নিতে হবে। প্রথমে মনে হবে যে অনেক বুঝি চিনি হয়ে গেছে ক্রিমের থেকে, কিন্তু না, এটা যখন আস্তে আস্তে মিশে যাবে তখনই একদম সব পারফেক্ট হয়ে যাবে। আমি বলবো বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। অনেকেই আছে ডিম খেতে পছন্দ করেন না আপনারা, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ঝটপট করা যায়। আর ডিম দিয়েই যে সব সময় আমাকে তিরামিসু করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটাই সবচেয়ে সহজ উপায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এখানে 1.5 কাপ পরিমাণ আমি হ্যাভি হুইপিং ক্রিম নিয়েছি, যেটা মিষ্টি ছাড়া। সেই মিষ্টি ছাড়া যে হ্যাভি হুইপিং ক্রিম সেটা নিয়েছি 1.5 কাপ পরিমাণ। নিয়ে এখন আমি অল্প অল্প করে নিয়ে ক্রিম চিজের সাথে মিশাচ্ছি, একবারে সব দিতে যাবেন না। যখনই ক্রিম চিজের সাথে হ্যাভি হুইপিং ক্রিমটা মিশে যাবে তখন আবার একটু করে দিবেন। আবার যখন মিশে যাবে ঠিক একইভাবে এরকম করে পুরো ক্রিমটাকে 3 থেকে 4 বারে শেষ করতে হবে। 3 বারে দিয়ে আমি ক্রিমটাকে শেষ করলাম। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি এখনই মিডিয়াম স্পিডে রেখে আমি ক্রিম চিজ এবং হ্যাভি হুইপিং ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম হিটে যখন করতে থাকবেন 2 মিনিট করার পর যখন একটু ঘন হয়ে আসবে তখনই আপনারা এটাকে আবার হাই স্পিডে 2 থেকে 3 মিনিট করে নেবেন। কিন্তু খুব খেয়াল রাখতে হবে, এই হুইপিং ক্রিম কিন্তু খুব বেশি বিট করার ফলে কিন্তু বাটারে পরিণত হয়ে যায়, সেই জন্য ওই দিকটাও খেয়াল রাখতে হবে। তো খেয়াল করবেন যখনই বারবার একটু চামচে দিয়ে দেখবেন, অথবা যেই বিটার মেশিন দিয়ে বিট করছেন সেটাতে লাগিয়ে দেখবেন যে এইটা পড়ে যাচ্ছে কিনা। যখন ক্রিমটা পড়ে আর যাবে না তখনই মনে করবেন যে ক্রিমটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চামচ দিয়ে আপনাদেরকে দেখালামই যে ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। ক্রিমটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এর মধ্যে আমি বিস্কিটটাকে ভিজিয়ে প্লেটে নিতে আমার যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় পর্যন্তই ক্রিমটা ফ্রিজে রাখলেই হবে। এই কফিও কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ক্রিমটা তৈরি করতে আমার যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ সময় কিন্তু কফিটা ফ্রিজে ছিল, কিন্তু এর মধ্যে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। আগে নর্মাল করে নিয়েছি কফিকে, তারপরেই কিন্তু আমি ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে রেখেছি। এখন যেটা করছি, কফির মধ্যে জাস্ট ডুবিয়েই কিন্তু তুলে ফেলছি, বেশিক্ষণ সময় কিন্তু রাখা যাবে না। এই তিরামিসু করতে আমার টোটাল বিস্কিট লেগেছে 24 পিস। আমি ঠিক যেভাবে কফির মধ্যে নিয়ে তারপরে একটু হাতে রেখে দিচ্ছি, যে এক্সট্রা যে কফিটা আছে বিস্কিটের মধ্যে সেটা যেন পড়ে যায়। অনেক বেশিও যদি কফি এই বিস্কিটের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু বিস্কিটটা অনেক বেশি সফট হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। আমি সবগুলি বিস্কিট এখন একসাথে এরকম লাইন করে নিয়েছি। আর এরকম একটা 1M যে সাইজ আছে আপনার নজেল, সেটারই আমি একটা বকুল ফুল টাইপের একটা নজেল নিয়েছি। একটা সাথে পাইপিং ব্যাগ নিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে আমি নজেলটা নিয়ে নিচ্ছি। নিয়ে ক্রিমটা ভিতরে দিয়ে আপনাদের ইচ্ছা মতো
আপনারা করবেন। আমি খুব সহজভাবে করে দেখাচ্ছি যে আপনাদের যেন হাতে না লাগাতে হয়। অনেক সময় আমরা স্প্যাচুলার সাহায্যে আমরা ক্রিমটাকে দিয়ে থাকি, কিন্তু আমি জাস্ট এরকম নজেলের সাহায্যে খুব দ্রুত এটাকে এভাবে করা যায়, দেখতেও কিন্তু দারুণ লাগে। ঠিক এইভাবে আপনারা করে নিতে পারেন। আরেকটা কথা বলছি, যাদের আমার রান্না খুব বেশি ভালো লাগে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। এই যে স্প্যাচুলা আছে, আপনারা কিন্তু এরকম স্প্যাচুলার সাহায্যও করতে পারবেন যদি আপনাদের কাছে কোনো নজেল না থাকে। আমি কিন্তু দু রকমই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথম লেয়ারটা হয়ে গেছে করা, এখন সেকেন্ড লেয়ারটা করছি, এটাই হচ্ছে লাস্ট লেয়ার। এটা আবার ঠিক একইভাবে আমি কফিতে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিটগুলোকে সাজিয়ে নিচ্ছি। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, যারা দেশের বাইরে আছেন তারা তিরামিসু খাওয়ার সময় অবশ্যই ইনগ্রেডিয়েন্টস চেক করে নেবেন, কারণ তিরামিসুতে কিন্তু রাম ইউজ করা হয়। যারা হালাল ফুড খান বা অ্যালকোহল খান না তারা অবশ্যই চেক করে নেবেন। সেকেন্ড লেয়ার বিস্কিটও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে হচ্ছে ক্রিম দেওয়ার পালা। তার আগে একটা কথা বলে নিচ্ছি, যে একটু করে কফি রয়ে গিয়েছে এবং কিছু ক্রিমও কিন্তু রয়ে গিয়েছে। আমি যতটুকু উপকরণ আপনাদেরকে বলেছি, যে মেজারমেন্টটুকু বলেছি, সেই মেজারমেন্টে কিন্তু আপনারা চাইলে একসাথে 30 পিস বিস্কিট দিয়ে করলে পুরাটুকু শেষ হয়ে যাবে। আমি সুন্দর করার জন্য আমি 24 পিস বিস্কিট দিয়ে করেছি। আপনারা যখন বাসায় করবেন একই মেজারমেন্টে সবকিছুই ঠিক থাকবে, শুধু বিস্কিটের পরিমাণটা বেড়ে যাবে। 24 পিসের জায়গায় 30 পিস আপনারা ব্যবহার করবেন। আমি একটা নজেল দিয়ে কিন্তু জাস্ট একটু গোলাপ গোলাপ করে নিয়েছি। আপনারা স্প্যাচুলার সাহায্যেও কিন্তু যে কোনো সমান করেও নিতে পারেন। হয়ে গেছে, আমি জাস্ট একটু গোলাপের মতো করে দিয়েছি। ডিজাইনটা তো আপনারা দেখেছেন, আমি আর মুখে কিছু বলিনি। আর এখানে সামান্য পরিমাণে আমি কোকো পাউডার নিয়েছি, খুব ডার্ক যে কোকো পাউডার সেটা না, লাইট যে কোকো পাউডার আছে সেটা আমি ব্যবহার করেছি। জাস্ট একটা ছাঁকনি দিয়ে উপরে একটু ছেঁকে দিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য এবং খেতে ভালো লাগার জন্য। আর তিরামিসুর কিন্তু এরকম খুব বেশি কফি ফ্লেভার এবং চকলেটের একটা ফ্লেভার থাকে, যার জন্য উপরে এরকম কোকো পাউডার চেলে দিতে হয়। সাইড থেকে কেটে নিয়েছি কেকটাকে, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এরকম সাইড থেকে কেটে নেওয়ার কারণ হচ্ছে লেডি ফিঙ্গারের যেই বিশেষত্ব, বা লেডি ফিঙ্গারের সাইড দিয়ে যে ভিতরে একটু সাদা থাকে সাইডে একটু কালার হয়ে থাকে, এটাই হচ্ছে লেডি ফিঙ্গারের একটা বিশেষত্ব, যে দেখতেও ভালো লাগে, খেতেও দারুণ লাগে। আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লেগেছে। আমি বলবো বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন, এবং ট্রাই করার পর আপনাদের তিরামিসু কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি এই কেকটা যখন খাওয়া শুরু করি আমি খেতেই থাকি আমার অসম্ভব ভালো লাগে, আর খাওয়া যাবে না, বেশি খেলে আমি মোটা হয়ে যাব। আর কেমন রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।